অবস্থানের ৩৯ দিনের মাথায় আনএডেড মাদ্রাসা শিক্ষকদের মঞ্চে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্যে প্রথম দফায় ২৩৫টি আনএডেড মাদ্রাসার শিক্ষকরা মূলত ৪ দফা দাবিকে সামনে রেখে আন্দোলন করছেন। হাইকোর্টের অনুমতি নিয়ে সল্টলেকের বিকাশ ভবনের অদূরেই শীতের মধ্যেই চলছে তাদের অবস্থান। সেই সঙ্গে চলছে কাফন আন্দোলন ও অনশন। একই সঙ্গে কলকাতা রাজপথে চলছে তাদের মিছিল। কাফন পরে খাটিয়া নিয়ে মিছিল করা ছাড়াও কালীঘাট অভিযান করেছেন শিক্ষকরা। আগামী ৫ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান করার প্রস্তুতি নিচ্ছেন তারা। তার আগেই ২৪শে জানুয়ারি অবস্থান মঞ্চে হাজির নওশাদ সিদ্দিকী। তাদের দাবিকে পূর্ণ সমর্থন জানান আইএসএফ বিধায়ক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ৫ বছর আগে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এডেড করার কথা ঘোষণা করেছিলেন। এখনো তা করা হলো না কেন? কেন মাদ্রাসার পড়ুয়ারা মিড ডে মিল পাবে না? কেন দেওয়া হচ্ছে না বই, খাতা ও পোশাক? এই দাবি ন্যায়সঙ্গত। তাই আমি এই শিক্ষকদের পাশে রয়েছি। আগামী ৫ই ফেব্রুয়ারি তার পূর্ব নির্ধারিত কোনো পরিকল্পনা না থাকলে আন্দোলনকারী শিক্ষকদের নবান্ন অভিযানে যোগ দেবেন বলেও জানিয়েছেন নওশাদ। ২০২১ সালে মমতা ব্যানার্জি বলেছিলেন ৫৫ কোটি টাকা বরাদ্দ হচ্ছে আর এডেড করা হলো। এতদিন পর্যন্ত ৫ বছর অতিবাহিত হলো, এখনো পর্যন্ত আনটা উঠলো না, এডেড হলো না, আনএডেডই রয়ে গেল। এবং এদের সাম্মানিক একদম ন্যূনতম। গ্রুপ ডি গ্রুপ সি যারা ৪,০০০, ৫,০০০, ৬,০০০ টাকার মাইনে, কি করে এদের সংসার চলবে? সমকাজে সমবেতনের কথা বললেও সেখানে হয় না। এই কিন্তু টিচাররা সব কাজই করছে, অন্যান্য টিচারদের মধ্যে সব পরিষেবাই প্রদান করছে। এই দুরবস্থার মধ্যে দিয়ে মিড ডে মিল বাচ্চারা পাচ্ছে না। যে দাবিগুলো আছে নাই দাবি, যুক্তিসঙ্গত দাবি, আমরা চাইবো রাজ্য সরকার অবিলম্বে এইগুলোর সুরাহা করুক। নওশাদের আরো বক্তব্য, এখন শিক্ষকরা আন্দোলন করছে, এবার অভিভাবকরা ধর্নায় বসবে, তখন কি করবেন মুখ্যমন্ত্রী? তারা আজকে অনুষ্ঠানে বসেছে নয়, আগামী দিনে গার্জেনরা অনুষ্ঠানে বসবে। আগামী দিনে গার্জেনদের সাথে বাচ্চারা এখানে এসে বসবে, আন্দোলনে যুক্ত হবে। তখন রাজ্য সরকার কিন্তু আটকাতে পারবে না। যদি মনে করে এখানে গুটি কয়েক টিচার বসে আছে, এটা নয়। আগামী দিনে কি টিচারদের সাথে গার্জেন আসবে, গার্জেনদের সাথে বাচ্চারাও আসবে তাদের প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য। কে কি প্রশ্ন করবে যে বাচ্চাদের নিয়ে আন্দোলন করছে, সে তার ঘরের প্রশ্ন রাখবে। প্রতিষ্ঠানকে আমাকে বাঁচাতে হবে, সেটা আগামী দিনে আমি মমতা ব্যানার্জি যদি মনে করে ওই বিজেপির ভয় প্রকল্প দেখিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করব, সেদিন এটা ২০২১ নয়। সিএনআরসির ভয় দেখিয়ে রাজনৈতিক বৈতরণী পার করেছেন। এটা ২০২৬ অনেক হয়েছে, মধ্যখানে গঙ্গা দিয়ে অনেক পানি বয়ে গিয়েছে, কিন্তু অবস্থার পরিবর্তন হলো না। প্রতিষ্ঠানের মূলত ৪টি দাবিকে সামনে রেখে চলছে আন্দোলন। সেগুলি হলো: ১. আনএডেড মাদ্রাসাগুলিকে এডেড করতে হবে। ২. ছাত্রছাত্রীদের মিড ডে মিল, পোশাক, ব্যাগ, জুতো এবং সরকারি সমস্ত স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ৩. শিক্ষক কনফার্মেশন, প্রতি ৩ বছর অন্তর ইনক্রিমেন্ট, অর্থাৎ এডেড মাদ্রাসার শিক্ষকদের মতো সমস্ত সরকারি সুযোগ সুবিধা দিতে হবে। এছাড়াও সিনিয়র মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদের সাম্মানিক চালু করতে হবে। সরকার অনুমোদন দিলেও অথচ ন্যূনতম এই দাবি পূরণ হচ্ছে না। এখান থেকেই প্রশ্ন উঠছে, প্রথম দফায় অনুমোদন পাওয়া আনএডেড মাদ্রাসাগুলিকে ন্যূনতম সরকারি পরিষেবা না দিয়ে নতুন করে ৩৬৬টি মাদ্রাসাকে অনুমোদন দিয়ে ভোটের মুখে ৩.৫ কোটি টাকা বরাদ্দ করার মানে কি? সরকার যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা ভাবতো, তাহলে আগে ২৩৫টি মাদ্রাসার মান উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করত। তা না করে ভোটের মুখে ২৩৫টির সঙ্গে ৩৬৬টিকে লড়িয়ে দিয়ে অস্থির পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য ভয়ঙ্কর। যদিও নবান্ন সূত্রের খবর, ২৩৫টি আনএডেড মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে।